এজন্যই ভাইরা আমার, জুমার দিন অনেকেই অবহেলা করে থাকেন। না, জুমার দিন অবহেলা করা যাবে না। আমাদের বেশি বেশি নেকির প্রয়োজন। আপনার বাড়ি থেকে নিয়ে মসজিদ পর্যন্ত প্রত্যেক কদমের বিনিময়ে আপনাকে 1 বছরের সিয়াম পালন করার নেকি আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। ঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, জুমার দিন যদি এই 5টি কাজ করতে পারেন তাহলে বড় ধরনের নেকি অর্জন করতে পারবেন। আমরা সকলেই কিন্তু মরে যাব, এই পৃথিবীতে কেউ থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমাদেরকে দাঁড় হতে হবে, আমাদেরকে হিসাব দিতে হবে। প্রিয় দিনী ভাইরা, যেহেতু আমাদেরকে হিসাব দিতে হবে এবং জান্নাত ও জাহান্নাম রয়েছে, আমাদের মধ্য থেকে যাদের নেকি বেশি হবে তারা জান্নাতে যাবে, আর যাদের নেকি কম হয়ে যাবে তারা জাহান্নামে চলে যাবে। এজন্যই জান্নাত অর্জন করতে হলে, জান্নাতে প্রবেশ করতে হলে, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে হলে, আল্লাহকে আনন্দিত করতে হলে অনেকগুলো মাধ্যম রয়েছে। তার মধ্য থেকে জুমার দিন এই 5টি আমল করতে পারেন, তাহলে বড় ধরনের ফজিলত অর্জন করতে পারবেন। 1 নম্বরে ভালোভাবে গোসল করা, 2 নম্বরে আগে ভাগে মসজিদে যাওয়া, অন্যান্যদের আগে আপনি মসজিদে প্রবেশ করলেন, মসজিদে চলে গেলেন। 3 নম্বরে পায়ে হেঁটে যাওয়া, বাহনে না যাওয়া, পায়ে হেঁটে আপনি মসজিদে গেলেন। 4 নম্বরে ইমামের নিকটে আপনি বসার চেষ্টা করলেন, এবং 5ম নম্বরে ইমাম সাহেবের খুতবা শ্রবণ করার চেষ্টা করলেন। আর ইমামের খুতবা চলাকালীন আপনি কোনো ধরনের অনর্থক কথা বললেন না, অনর্থক কোনো কাজ করলেন না, আপনি খুতবা শ্রবণ করলেন ভালোভাবে। তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার বাড়ি থেকে নিয়ে মসজিদ পর্যন্ত প্রত্যেক কদমের বিনিময়ে আপনাকে 1 বছরের সিয়াম পালন করার নেকি আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। ঠিক তেমনিভাবে প্রত্যেক কদমের বদৌলতে 1 বছরের সালাত আদায় করার নেকি আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। এজন্যই ভাইরা আমার, জুমার দিন অনেকেই অবহেলা করে থাকেন। না, জুমার দিন অবহেলা করা যাবে না। আমাদের বেশি বেশি নেকির প্রয়োজন, যাতে করে আমরা পদ ও মর্যাদাটা কিয়ামতের দিবসে বেশি পাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পদ ও মর্যাদাকে আরও উঁচু মানের করেন। এজন্যই জুমার দিন অবহেলা না করে এই আমলগুলো করার চেষ্টা করুন। তো দিনী ভাই বোনেরা, আবারও আমি গুনিয়ে দিচ্ছি, জুমার দিন ভালোভাবে গোসল করা, 2 নম্বরে আগে ভাগে মসজিদে যাওয়া, 3 নম্বরে পায়ে হেঁটে যাওয়া, বাহনে করে না যাওয়া, 4 নম্বরে ইমামের নিকটে বসা, এবং 5 নম্বরে খুতবা শ্রবণ করা, এবং খুতবা চলাকালীন কোনো রকমের অনর্থক কথা না বলা, অনর্থক কাজ না করা। তাহলে কি হবে, 1 বছর আপনার প্রত্যেকটি কদমের বিনিময়ে, বাড়ি থেকে আপনি যে মসজিদে গেলেন প্রত্যেকটি কদমের বিনিময়ে 1 বছরের সিয়াম পালন করার নেকি আপনার আমলনামায় লেখা হবে। ঠিক তেমনিভাবে 1 বছর তাহাজ্জুদ আদায় করার, তাহাজ্জুদের সালাত আদায় করার নেকি আপনার আমলনামায় লিখে দেওয়া হবে প্রত্যেক কদমের বিনিময়ে।